আজকে আমি আপনাদের দেখাবো পিডিএ টিস্যু কালচারটা, মানে মাশরুমের যে প্রথম স্টেজ সেটাই হচ্ছে টিস্যু কালচার। টিস্যুটা কোথা থেকে আসলো? একটা ফুল থেকে আরেকটা। তার জন্য আগে লাগবে আমাদের মাধ্যম। এই মাধ্যমটা কিভাবে তৈরি করতে হয় সেটাই শেখাবো। কারো যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করবেন, যেখানে বুঝতে পারেন না, ঠিক আছে? এখন টিস্যু কালচার করার জন্য আমরা ফার্স্ট নেব, সবাই জানেন, আলু। জি, একটা আস্ত আলু খোসা সহকারে সেটাকে ভালোভাবে ধুয়ে নেব। ধোয়ার পরে খোসাটা ছাড়াই নেব। ছাড়ানোর পরে আরো একবার ধোবো আস্ত অবস্থায়, হ্যাঁ? তারপরে আমরা টুকরো টুকরো ঠিক এরকমের সিঙ্গারার আলু দেখছেন, ঠিক এরকম করে টুকরো টুকরো করে কাটবো। এখন হচ্ছে আমরা প্রথমে দেব 1 লিটার পানি। 1 লিটার পানিতে 250 গ্রাম আলু নেব, ঠিক আছে? 250 গ্রাম আলু নিয়ে আমরা ফুটন্ত পানিতে দেব। দিলে 5 মিনিটে আলুটা সেদ্ধ হয়ে যাবে, সিদ্ধ হওয়া পর্যন্ত ওটাকে বয়েল হতে থাকবে, ঠিক আছে? হওয়ার পরে ঠিক এরকম একটা লেজার পানিটা একটু গাঢ় আকারে, না এরকমই হালকা হবে। কখনো মনে করবেন না যে আলুটাকে আমরা চাইপে মানে কাদা কাদা করে ফেলি, একটু বেশি ঘন দেখাবে। এই কাজটা করবো না, আমরা তরকারির জন্য করতে পারি, খাবারকে টেস্টি করার জন্য। কিন্তু এখানে এটাকে গাঢ় করার জন্য আমার এগার পাউডার আছে, ঠিক আছে? ঠিক এরকমই পাতলা একটা নির্যাস বেরোবে। না না, 1 লিটার পুরো এরকম একটা কনিক্যাল ফ্লাক্স ভরে যাবে। এটাকে 1 লিটারের মাপ, দেখছেন? এই দেখেন 1 লিটার হবে কতটুকুতে? আপনি 1 লিটার পানি নেবেন, 1 লিটারের থেকে 1100 নেবেন মিলিগ্রাম। নেওয়ার পরে ওটাকে যখন বয়েল করবেন একটু চলে যাবে, দিলে 1000 থেকে যাবে। এটা তো পানি, আলু হচ্ছে 250 গ্রাম। আর জাল দেব কতক্ষণ? 5 থেকে 10 মিনিট আলুটা জাস্ট সেদ্ধ হওয়া পর্যন্ত। একটা স্টিলে কোনো স্পুন দিয়ে আলুটাকে কেটে দেখবেন যে আলুটা সেদ্ধ হচ্ছে কিনা। যখন দেখলে একটু বয়েল হয়ে গেছে তখনই আলুটা ঢেলে দেবেন আর নির্যাসটুকু শুধু রাখবেন, এরকমই ঠিক। এটা আসল তথ্য মেম এটাই যে সিদ্ধ হওয়া পর্যন্ত। হ্যাঁ, বয়েল হওয়া পর্যন্ত অবশ্যই 30 মিনিট সিদ্ধ করা এটা। সম্ভবত 30 মিনিট লাগবে না, বয়েল হইলেই হবে। যত হোক বয়েল হওয়াটা জরুরি। বয়েল হইলেই হবে, বয়েল হইলে আলুটা বাদ যাবে, শুধু নির্যাসটুকু রাখবেন। এই বাদ যা আলুটা কি পরবর্তী তরকারি হিসেবে খাওয়া যাবে? হ্যাঁ, আপনি তরকারি করে খাইতে পারেন, ভর্তা করে খাইতে পারেন, টেস্ট করে দেখতে পারেন। 250 গ্রাম আলু দিয়ে কি করবেন? ঠিক আছে? ভাই মুই গরিব মানুষ, আমার জন্য 250 গ্রাম আলু অনেক কিছু। আলুটা গলবে না, আলুটা গলবে, জাস্ট সিদ্ধ মিক্স হবে না, মিক্সড হবে না, আলুর নির্যাসটুকুই নেব। জি, এবার আমরা কি নেব? গ্লুকোজ পাউডার, দেখছেন এটা? গ্লুকোজ দি হলেও কি হবে? হ্যাঁ, গ্লুকোজ দি যেটা ফার্মেসিতে পাওয়া যায় খাওয়ার জন্য। এটা হবে। আচ্ছা, খাবার গ্লুকোজটাকে ইউজ করা যাবে? করতে পারি, একটু পরিমাণ বেশি করব। এটা নেব আমরা 1 লিটার পানিতে 20 গ্রাম, ঠিক আছে? এবার নেব আমরা এগার পাউডার। এটা কি করবে? ওটাকে জমাট করে দেবে। এগার পাউডার কিন্তু অনেকেই ব্যবহার করে, দেখছেন? এটাও নেব 20 গ্রাম। পানি কতটুকু? 1 লিটার পানিতে, ওই পানির মধ্যে হ্যাঁ, মনে করেন এখানে 1 লিটার পানি আছে, এর ভিতরেই যাবে আমার 20 গ্রাম গ্লুকোজ পাউডার আর 20 গ্রাম এগার পাউডার। এটা আছে এল-অ্যাসপারাজিন। এটা খুবই এক্সপেন্সিভ একটা কেমিক্যাল, এল-অ্যাসপারাজিন। এটা হচ্ছে এটাও তো মিক্সড কেমিক্যাল, এটার জন্য। হ্যাঁ, এটা আমরা নেব 0.25 মিলিগ্রাম, ঠিক আছে? সেই ক্ষেত্রে পরিমাপ আমরা বলতে পারি পরিমাপ যদি বলা হয় এটাতে নিয়ে 1 চিমটা, এটার ভিতরে দিয়ে 1 চিমটা। এটা পাউডার নাকি ম্যাম? জি, পাউডার। এটা পাউডার, কোনটাই লিকুইড না, সব পাউডার। ওর একটা দাম কত? 1 চিমটা। এটা গ্রাম অনুযায়ী এটা মাশরুমের একটা কি হিসাবে কাজ করে, মানে টিস্যুতে? হ্যাঁ,
হ্যাঁ, এটা হচ্ছে টিস্যুর একটা মনে করেন যে পুরো পর্বে সেই খাবার হিসেবে ব্যবহার হচ্ছে। আরেকটা কথা, আমরা হচ্ছে যে বিভিন্ন ধরনের হচ্ছে যে আগার দেখি, প্লান্ট আগার আছে, নিউট্রিয়েন্ট গ্রোথ আছে, বাট আমরা আগারটা কেন এটা আমরা মনে করেন ল্যাবরেটরি রিসার্চ করে করে পাইছি যে এটা দিয়ে এটা ভালো হবে, এই জন্য আমরা এটাই ব্যবহার করি। ঠিক আছে? ম্যাম এই চিমটি শব্দটা আসলে অনেকটা কনফিউজ থেকে যায়। ওইটা একটু কাগজ কেটে দাও। এক চিমটি এই জন্য এটা কি পরিমাণ নির্দিষ্ট বললাম। গ্রাম আছে কিনা? পরিমাণ বললাম পরিমাণ গ্রাম আছে। 0.25 মিলিগ্রাম। ঠিক আছে? গ্রামটা কিন্তু এখন ওইটা অনেকের ব্যালেন্সে আসে না, একমাত্র কিউসি যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্সে ওইটা আসে, কিন্তু আপনি যদি ওয়েট করতে যান তখন এই ব্যালেন্সটা আসবে না। এজন্য আর ওই মেশিনটার দামও অনেক। ঠিক Yes, আপনাদের ল্যাবে আছে কিন্তু ওটার দামটা অনেক। ব্যালেন্সটা সেইভাবে ওই যে আছে না তোলা মাপে সোনা মাপে ওই ব্যালেন্স আপনার আসবে 0.25 গ্রাম জি মিলিগ্রাম। এই তিনটা আমি কি করব? গ্রাম দিয়ে না ভাই। এই মিক্সারের ভিতরে ঢোকাই দিলাম, একটা গ্রামে কেটে দিয়ে দাও। ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্সার করব। অবশ্যই এখানে স্টিলের স্পুন ব্যবহার করব, স্টিল অথবা কাঁচ, এই দুটোতে মিশিয়ে আপনার ব্যাকটেরিয়া বহন করে না। এটাতে নাড়াচাড়া করার পরে এটাকে দেখছেন তো, এটাকে বলে রোল ফায়ার। এটা আমরা যে সিরে নিচে নিয়ে এই মুখে ঢেকে দিলাম, দেখছেন সবাই ফয়েল পেপার। ভাবতে হবে না না? হ্যাঁ, বাধা লাগবে না। ভালো লাগবে? একটা গাডা দিতে পারেন, নাও দিতে পারেন, কারণ এটা তো এরকম বাকি এরকমই থাকে, যেমন রাখেন তেমনই থাকে। আচ্ছা, এটা দেওয়ার পরে এখন আপনার ফুটন্ত পানি, এই পানি আপনি রাইস কুকারে ফুটাইতে পারেন, আপনি গ্যাসে কোনো হাঁড়িতেও ফুটাইতে পারেন। ফুটান্ত পানিতে ঠিক ততটুকু যে পরিমাণ নেবেন, 1 লিটার নিলে 1 লিটার পরিমাণই নিতে হবে আপনার ওই পানি। আবার এটা যতটুকু ঠিক ততটুকু পরিমাণ ডুবে থাকবে। মনে করেন আমার 1 লিটারে কিন্তু অনেক টিস্যু কালচার হবে, অতটা প্রয়োজন নেই। আপনি 200 মিলিগ্রাম পানি নিতে পারেন, কি 300 গ্রাম নিলেন 200 গ্রামে চলে আসবে। আমি এখানে 200 গ্রাম আনছি, ঠিক আছে? তাহলে 200 গ্রামে কতটুকু দেবো? পাউডারও 200 গ্রামে 2 গ্রাম 4 গ্রাম করে নিয়ে আসবো। 1 লিটারে 20 গ্রাম, তাহলে আসবে আমার এগার পাউডার 4 গ্রাম, এটাও 4 গ্রাম, আর ওখানে সামান্য সেই পরিমাণে দিতে হবে, যে অল্প। আমি 1 লিটারের হিসাব করতেছি। আমি 1 লিটার হিসেবে আপনাকে দেখাই, কিন্তু 1 লিটার প্রয়োজন না। স্বাভাবিক বলছে যখন আপনারা করতে যাবেন, এই 200 গ্রামে যদি আমি টিস্যু কালচার করি, আমার 30টা 40টা টিস্যু কালচার হয়ে যাবে, যার একটা টিস্যু কালচারে 3টা মাদার কালচার হয়ে যায়। 3টা টিএম মাদার মানে একটা টিএম মাদার মানে 30টা মাস্টার মাদার, আর সেটা দিয়ে বাণিজ্যিক স্পন হয় একটা মাস্টার মাদার দিয়ে 50। তাহলে কি আপনাদের অনেক করে টিস্যু কালচার লাগবে? জাস্ট স্পয়েল হয়ে যাবে না, সেজন্য কম করে করবেন। আচ্ছা, এখানে আমরা কি করলাম? 3টে মিক্সার হয়ে গেল। মিক্সার হয়ে কি করলাম? ফুটন্ত পানিতে একদম যখন পানিটা টকবক করে ফুটবে তখন এইটা ওর ভিতরে বসাই দেবো। রাইস কুকারই হোক কি কোনো গ্যাসের চুলায় হাঁড়ির মধ্যেই হোক বসাবো। 20 মিনিট রাখবো। 20 মিনিট ওটা ওই ফুটন্ত পানিতে থাকবে। থাকার পরে ওটাকে ওই গরম অবস্থায় যখন ফুটে যাবে তখন গরম অবস্থায় খুবই গরম থাকবে, হাত দিতে পারবেন না। এটাকে কি বলে জানেন? পিপেট বলে। এই পিপেট দিয়ে এইভাবে 5 মিলি নিয়ে নেবেন, নিয়ে এই যে টেস্ট টিউব গরম অবস্থায় গরম অবস্থায়, ঠান্ডা হলে জমে যাবে। ঠান্ডা হলে গরম অবস্থায় হ্যাঁ, ওই যে 20 মিনিট ফুটানো হয়ে গেল, ওর সাথে সাথে চলে আসবেন, এসে এরকম একটা পিপেটে নিয়ে এই যে 5 মিলি না, আমি যদি পিপিতে না আমি শীল দিয়ে চিজ দিয়ে কেন? আপনি যদি আপনার যদি হাতে সহ্য হয়, আমি কি বলছি দাঁড়াও, এটা জাস্ট হ্যাঁ সেফটির জন্য এটা। সেফটির জন্য, আর ইন্ডাস্ট্রিয়াল ভাবে যে প্রশিক্ষণ আছে সেইভাবে দেখাচ্ছি। তারপর আমি আপনাদের সহজ পদ্ধতিও দেখাবো যেভাবে এগুলো লাগবে না, কিভাবে মানে অল্প খরচে করা যায়। হাত দিয়ে দেবো, আমি একটু গামছাতে ধরে নিলাম, এটা নিয়ে হাত দিয়ে ঘিরে দিলাম, হবে না আমার? এই যে মনে করেন এই টেস্ট টিউবটারে 3 ভাগ করে নিয়ে আসলেন, নিয়ে এসে নিচের 1 ভাগে দিলেন, এটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এরকম কাট করবেন, ঠিক এরকম হবে। ঠিক আছে? এখানে যে কটনটা থাকবে এই কটনে এটা লাগবে না, এই নির্দেশটা লাগবে না, এভাবেই কাট করবেন।
প্রথমে আমরা সবকিছু ঢোকাই নেব, ওটা পরে যাচ্ছি। কতটুকু দেবো আমরা? আচ্ছা, দেওয়া হয়ে গেল। এবার এটার মুখে কি দেবো আমরা? কটন। এইভাবে গোল পাকাইয়ে এয়ার টাইট যাতে বাইরে অক্সিজেন দিতে পারে কিন্তু কোনো জীবাণুর ভিতরে না পড়ে। ঠিক আছে, এইভাবে নেব। নেওয়ার পরে এরকম একটা স্ট্যান্ড ব্যবহার করব যাতে সবগুলো এরকম সোজা থাকে। জমে যাওয়ার পরে হ্যাঁ, আপনি ঢাললেই তো ওটা জমে যাবে। 5 মিনিট 5-10 মিনিট ওটা জমে যাবে। হ্যাঁ, তো এরকম একটা স্ট্যান্ড। এটা কি জমে যাওয়ার আগ পর্যন্ত এই তুলা দেব না নাকি তুলাটা কখন দেব? তুলাটা সাথে সাথে যখনই আমি নিচে দিলাম, জমে যাওয়ার আগেই মানে হ্যাঁ, জমলে দেওয়ার সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থোয়ার আগে। এটা তো পরে, এখন তো ওই স্টেপে আমরা আসিনি। রেখে তারপরে তো আমাদের খাওয়া খেতে হবে। সামনের লাইট দুটো জ্বালা দিলে ওটা আরো পিছনটা বন্ধ করতে আগে দেখেন কি করব। হ্যাঁ, এই অটোগুলো তো করা লাগবে। First আমরা 35 ডিগ্রি আগে গেল। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে যে আমরা নিচে দিলাম, কটন দিলাম, দেওয়ার পরে স্ট্যান্ডটা পরিপূর্ণ থাকবে। তখন এরপরে আমরা অবশ্যই অটোক্লাভে দেওয়ার আগে এইভাবে ওয়েট পেপারটা দিয়ে যখন অটোক্লাভ করবে ভিতরে কি পানি ঢুকবে না? পানি ঢুকলে কি আমার একটু কিছু কথাটা হলো? তাহলে পানিটা যাতে না ঢুকে সেজন্য কি করবো? ফয়েল পেপার দেবো, একটা গাডার দিয়ে মুড়ে দেবো। দেওয়ার পরে এটাকে চলে দেবো অটোক্লাভে। অটোক্লাভের সিস্টেমটা কিন্তু একই। কয় ঘন্টা চালাতে হবে? স্টিক ওঠার পরে 1 ঘন্টা ওঠার পরে 1 ঘন্টা 20 মিনিট। কত ডিগ্রি তাপমাত্রা থাকবে? 121। হ্যাঁ, ওই তাপমাত্রায় কিন্তু 1 ঘন্টা 20 মিনিট জাগবে। হওয়ার পরে ওটাকে কিন্তু আরো 1 ঘন্টা হলে রেস্টে রাখবে। হয়ে গেছে মানেই যে আমি তাড়াতাড়ি বের করে নেব, এটা না। আরো 1 ঘন্টা রেস্টে থাকবে না। এটা কখনোই প্রেসার কুকার, ড্রাম কোনোভাবেই হবে। এটার জন্য অটোক্লেভ অবশ্যই বিকল্প কোনো কিছু নেই। অবশ্যই আপনারা রিসার্চ করে দেখুন। আচ্ছা ম্যাম, আমরা যে ফয়েল পেপার দিয়ে মোড়াবো এটা কি সবকটাকে আলাদা আলাদা মোড়াবো নাকি একসাথে? এই যে আমি একসাথে করে দেখালাম, নিজে তো ফাঁকা থেকে গেল, অন্যান্য মানে মাঝখান দিয়ে ফাঁকা থেকে গেল না, কোনো সমস্যা নেই। আপনি এরকম রাখলেই এভাবে রাখলেই হবে। তুলা পাতা সেট রাখলেই হবে। মানে তুলাটা যাতে না ভিজে যায়। ঠিক আছে, এই টেস্টে ধোয়ারও কিন্তু একটা পদ্ধতি আছে। মনে করলেন যে আমি বাজার থেকে টেস্ট টিউব নিলাম আর আমি ঢেলে দিলাম, হবে না। জীবাণুমুক্ত এটাকে কি করতে করতে হবে। হবে? ওয়াশিং পাউডার দিয়ে কিছুক্ষণ ভিজায় রাখতে হবে। ভেজানোর পরে টেস্ট টিউব ধোয়ার জন্য একটা ব্রাশ পাওয়া যায়। এই ব্রাশ দিয়ে এভাবে কষলে কষলে 3-4 বার ধোয়া লাগবে। ধোয়ার পরে আবার সাবুন দিয়ে দিতে হবে। অল্প মাত্রায় পানিতে সাবুন দিয়ে সেই পানিতে ধুয়ে এই স্ট্যান্ডার্ড ফুটো করে রাখতে হবে। ঠিক আছে, যাতে পানিটা ঝরে যায়, পানিও থাকবে না। এইবার ওতে এই উপাদানগুলো আমরা দিয়ে দিলাম, দিয়ে ঠিক যেগুলো করবেন। আচ্ছা, অটোক্লাভ পর্যন্ত বলছি। এ পর্যন্ত কি কারো কোনো প্রশ্ন আছে? বুঝতে কেউ বাকি আছে কিছু? এরকম স্ট্যান্ড নেই, মনে করেন আমার স্ট্যান্ড নেই, আমি হয়তো যাবো না স্ট্যান্ড পর্যন্ত। এই যে এরকম করলাম, এরকম নিলাম। হ্যাঁ, নিয়ে একটা গার্ডার দিয়ে বেঁধে নেব। এই যে গার্ডারটা উঠিয়ে দাও, এভাবে বেঁধে নেবো জাস্ট। হ্যাঁ, বেঁধে নেওয়ার পরে এটা মুখে তো তোলা থাকবে। এই দেখেন তো দাঁড়াবে কিনা। এ কিন্তু ঠিকই কোনো কিছুর সাথে দিলে সে দাঁড়াবে। অটোক্লাভের গায়ে এরকম লাগাই দিলে সে দাঁড়াবে। আমার স্ট্যান্ডার্ড লাগবে না, আর একটু খরচ বেড়ে যাবে। হ্যাঁ, অবশ্যই এটা ইন্ডাস্ট্রিয়ালের জন্য, যারা ইন্ডাস্ট্রি করতে চান তাদের জন্য এগুলো লাগে। আর যারা মনে করেন বাসায় করবেন অল্প মাধ্যমে, তাদের জন্য এরকমই লাগে। এখন অটোক্লেভ থেকে বের হওয়ার পরে যে গরম গরম থাকবে, এটাই দিচ্ছিল না, ওই গরম অবস্থায় কিন্তু এরকমই তরলে পরিণত থাকবে। ওই অবস্থায় আমাদেরকে এরকম করে কাটতে হবে।
এরকম যাতে এইখানটাও এইখানটা ফাঁকা থাকবে, এই তুলা স্পর্শ করবে না। অটোমেটিক বের করে হ্যাঁ, অটোমেটিক থেকে বের করে ওই যে 1 ঘন্টা পর বের করলাম না, ওখানে কিন্তু জমা তখনই পাতার আগে ধরে রাখতে হবে। রেস্ট নেওয়া যাবে না। জমা পাতার আগে ধরে হ্যাঁ, রাখতে ওই গরম গরম অবস্থায় এটা বের করবে কে? ঠিক পয়সা একসাথে করো। এই যে এরকমের ওটা একটা গামছা এরকম একটা কিছু গামছা করে নেবেন, নিলে ট্রেন তৈরি করে নেওয়া যাবে কার্ড দিয়ে। এই দেখছেন কাজ হয়েছে না? এখানেও খানি আছে, এখানে তুলা স্পর্শ করে দিন। এরকমই হবে। এরকম হওয়ার পরে এটা খুব সাবধানে করতে হবে যাতে কোনোভাবে তুলা স্পর্শ না করে। না। আর যে ব্যক্তি এই কাজটা করবে সেই ব্যক্তিকে অবশ্যই পরিষ্কার থাকতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন সাবন দিয়ে হাত পা ধোয়া, কোনো জীবাণু যাতে এর ভিতরে কোনো জীবাণু যাতে না থাকে, ঠিক আছে? এটা হওয়ার পরে এবার আপনি এটাকে নিয়ে যাবেন ক্লিন দিন। এটা তো এখন জমাটবদ্ধ হয়ে গেছে, ঠিক এরকম এটাকে এখন কোথায় নিয়ে যাবেন? ক্লিন দিন। সেটা কতটা টাইম রাখতে হবে? হ্যাঁ, কতটা টাইম রাখতে হবে? ঠান্ডা হলেই ও ওটা জমাট জমাট বাঁধা একটু। 1 ঘন্টার মধ্যে পুরোপুরি ক্লিয়ার জমাটবদ্ধ হয়ে যাবে আর ঠান্ডাও হয়ে যাবে। আপনি যদি মনে করেন আজকে আমি এটা করলাম, মিডিয়া কালচারটা করলাম, আমি আগামীকালে যে ইনক্লুশন করব টিস্যু কালচারটা, ওটা করা যাবে। ঠান্ডা হইলে আবার যদি মনে করেন যে আমি আজকেই করব, ঠান্ডা হলে করতে হবে, কখনোই গরম অবস্থায় করা যাবে না। সর্বোচ্চ কয়দিন পর্যন্ত রাখা যাবে যে এরপর আর ওটা কাজে পরের দিন, পরের দিনই না 24 ঘন্টা আর কি। 24 ঘন্টার ভিতরে? না 12 ঘন্টা। ঠান্ডা হয়ে যাবে। পরের দিনই করে পারবো। আজকে করলাম, আজকে আমি মিডিয়া কালচারটা করলাম, কালকে যে আমি টিস্যু কালচারটা করে পারবো। 12-14 ঘন্টার ভিতরে করলে ওকে থেকে কি এক পিস একটা বের করতে হবে? কি করতে হবে ওটা আমার। একবারে বের করতে হবে। এক পিস না তো, স্ট্যান্ডটা ধরেই বের করে ফেলবেন, একসাথেই বের করে ফেলবেন। একসাথে বের করে কাজ করতে করতে জমাতে একটু সময় লাগবে, ওটা তো সমস্যা। যদি অতিরিক্ত হয় তখন 2 জন মিলে করা যায়, তাতে সেট থাকবে, সময় না। পরের দিন যে আমরা ফুল দেবো, এই ফুল দেওয়াটা মনে হয় বস দেখাইছে না, এখানে যে ফুল ছেড়া আছে। জি জি। এটা তারপর আপনি থিওরিক্যালের সময় হালকা একটু প্র্যাকটিস দিয়েছে। কাজ দিছে আর কি। আচ্ছা থিওরিক্যাল টাচ দিছে, দেখাই দিই। আচ্ছা, আমি দেখাই দিচ্ছি। প্র্যাকটিক্যালি দেখায় নাই। সবাই দেখতে পাচ্ছেন তো? এই যে মাছ আপনার কষ্ট হলো আপনার উপায় না, তাহলে কিছু ওইখানে না এখন তো হবে না, এই পাশটাই দেখান। নিচে বলে দেখানো যাবে। এটা প্রোডাক্ট এটা এটা রাখলে সবাই দেখতে না, পাবে। আপনি চেয়ারে বসলে হয় না? চেয়ারে বসলে বসে না ঠিক হবে কিনা জানি দেখি। চাইতে হবে। আর ওই যে ভয় এখানেই করতে পারে। মনে করেন এটা ক্লিননেসে দেখাবো। চেয়ার বসে চেয়ারে বসলে তো নিচে হয়ে যাবে এটা। নিচে রাখবে, টেবিলটা উপরে লাগবে, চেয়ারটা নিচে হবে। ঠিক আছে? এটার উপরে কিছু টেবিল ঠিক করে দেওয়া চেয়ার যায়। নিচে, না হলে তো দেখানো যাবে। যেমন লাগবে একটা প্লেট, সবাই দেখে কি কি লাগবে, আগে উপকরণ গুলো এটা নিতে হবে। আমি এই রাস্তা নিয়ে না এই রাস্তার আগেটা আমাদের কথা এমনি স্পিড থাকবে। ছুটির জন্য আমাকে 20,000 টাকা দিতে হবে। আমি খাওয়া দাওয়া রান্না আপনারা শিখে নিন। মনে করবেন যে এটা একটা ক্লিন দেন। আচ্ছা কি কি নিলাম আমি? স্পিড নিলাম, আর তার মনে করেন একটা কাপ রাখতে পারেন, আপনারা পেঁপে গ্লাস রাখতে পারেন, এমন একটা লাগবে যে একটু ভারী স্পিড থাকবে তো উপরের না একটু জোরে রেলে আমরা পাচ্ছি না। নামাও থাকবে না। আমার কথা শুনতে পাচ্ছেন না আপনারা? সবাই বলছে না। আরেকটা রাউন্ড লিখুন। আচ্ছা ঠিক আছে। আর এখানে হচ্ছে একটা কাজের এরকম একটা পার্টি রাখতে পারে, ঠিক আছে? একটা বেলে মার্কা
আছে আর ডিসপ্লে করে দেবো। বাড়িতে তো দেওয়া আছে নাকি? হ্যাঁ দেওয়া আছে। দেখে আমি আপনাদের মেল করে দেবো। শব্দ হচ্ছে কি? এটা বন্ধ করে ফেলেন। আচ্ছা প্রথমে আমাদের ফুল নির্বাচন করতে হবে, ফুলটা ম্যাচুড হতে হবে, ঠিক আছে? এরকম চাবিটা মোটা থাকবে, যেখান থেকে আমরা একটা অংশ কেটে নেব। এই ফুলটাকে তারপরে কি করবো আমরা স্টিক মাখাই অথবা কোপার না দিয়ে পরিষ্কার করে জীবাণুমুক্ত করে নেব। হ্যাঁ এইভাবে বিলেটটা আলো নিয়ে হ্যাঁ অবশ্যই। এই যে ছোট্ট একটা টুকরা কাটছে দেখছেন সরিষা দানার মতো, ছোট্ট একটা টুকরা। ঠিক ইলেকট্রনিক্সের এখানে ল্যাম্পের কাছেই রাখবো, কখনো হাত এদিক ওদিক সেদিক নিব না, ল্যাম্পের কাছাকাছি থাকবে। ওটা যখন কাটবো আচ্ছা কাটা শেষ। এখন মনে করেন আমার এই টেস্ট টিউবটা এইভাবে নেব, নিয়ে আঙুলে পুরায় নেব। আপনি কটনের জীবাণু থাকতে পারে, এভাবে সবসময় ল্যাম্পের কাছে থাকবে। এইভাবে পরে এটাকে হাতের ভিতরে রাখবে, নিডেলটাও পুরাই নেব। যতটা নিডেল এর ভিতরে প্রবেশ করবে ততটাই পুরাই নেব। এবার এই ভেতরে একটা জায়গা আমি একটু স্পর্শ করে আসবো। ফুলটাও কি পুরাই নিতে হবে? না, ঠিক মিডিলে, যাতে এখান থেকে এই পর্যন্ত মাইসেলামটা বড় করে। শিশুর ইয়ার মধ্যে এরকম ল্যাম্পের কাছে মুখটা থাকবে, এইভাবে নিয়ে যেইখানে আমি ছিদ্র করে আসলাম ঠিক সেইখানে টুকরাটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন? ঠিক মিডিলে। ম্যাম এটা কি মিডিয়াতে পুরো ভিজে যাবে না মিডিয়ার উপরে কোনো রকম টাচ করে থাকবে? না, ওখানে দিয়ে জাস্ট একটু একটু চাপ দিয়ে দিতে হবে। বুঝলে? হাফ ভেতরে থাকবে, হাফ উপরে থাকবে। এবারে তুলাটা পুরাই আমরা যে টিস্যুটা নিলাম এটা কি একবারে মাঝখানের অংশ নাকি সাইডের কোনো অংশ হবে? হ্যাঁ মাঝখানে তো ভেতরের অংশ ভিতরের অংশ নাকি? আবার দেখাই একেবারে আলাদা জিনিস আছে দেখলে ভালো হতো। একটা ভিতরের অংশ তুলার মতো যে অংশটা রয়েছে। হ্যাঁ হ্যাঁ দেখেন এই যে মাঝখান থেকে অর্থাৎ ওই ডাটের স্ক্রিনটার কোনো অংশ আসবে না? না, ভিতরের ঠিক স্ক্রিনটা ভেতর থেকে উপরে থেকে একটু হাতের ছেলে ফেলে দেবে, মধ্যে ভিতরে সবাই একটু নিব। আর এই বেলেটটাও বারবার ফ্রাই করতে হবে, খুব সেন্সিটিভ। এভাবে কেটে দিয়ে আমরা এইখান থেকে, আমরা এই যে একটা বাটিতে রাখছি, এটা এখান থেকে না নিয়েও এইখান থেকেও দিতে পারি, যেন ওইখান থেকে নিব না, এইখান থেকে নিয়ে কবে যেতে পারি, ঠিক আছে? যে যে ফুলটা কাটা হচ্ছে সেটা আমাদেরকে একটু দিলে হবে। দিচ্ছি সবাইকে দেওয়া হবে, বসেন। এই পর্যন্ত কি বোঝা
কোথাও বুঝতে বাকি আছে? হ্যাঁ, নিচেরটা তো জাস্ট খাবার বড় করার জন্য। আমাদের প্রয়োজন হচ্ছে এই মাইসেলিয়াম। এটা একটা পরিপূর্ণ টিস্যু কাজ। নিচের যে মিডিয়াটা ওটা থেকেই যায়, পরবর্তীতে আপনার মাদারে দেওয়ার সময় কি ওই লিকুইড যেটা জমাট বা লিকুইড ছিল ওটা সহ দিতে হবে। সহকারে কিন্তু ওটার কোনো প্রয়োজন, ওটা যদি নাও যায় থেকেও যায় তাতে আমার সমস্যা নেই, গেলেও সমস্যা নেই। গেলেও সমস্যা নেই। আমার প্রয়োজন হচ্ছে এই মাইসেলিয়াম। ঠিক আছে, অবশ্যই আমরা যখন ইনফ্লেশন করব সাথে সাথে কোন জাতটা দিচ্ছি, আমি যে জাত দেবো সেই জাতই তো হবে, ওয়েস্টার্ন না জিএল না মিল্কি, সেই জাতটার নাম লাগবো আর ডেট লিখবো, কোন ডেটে দিচ্ছি, আদৌ কি আমার এটা পরিপূর্ণ হচ্ছে কি হচ্ছে না, ডেট অনুযায়ী 15 দিনের মধ্যে কমপ্লিট হওয়ার কথা, সেগুলো আমরা বুঝতে পারবো। আগে হলো সমস্যা, এই যে আমি লিখে রাখছি, দেখছি আরেকটা নিডল, এই দেখেন এই নিডলটা দিয়ে একটা পরিপূর্ণ মাইসেলিয়াম কিভাবে একটা মাদার কালচারে দেওয়া হয় সেটা দেখা। ফার্স্টে এটাকে কি করে রাখবো আমরা, 15 দিন তো থাকবে গ্রোথ চেম্বারে, একবারে জীবাণু করতে পারে না, সেজন্য আমরা স্যাম্পল পানিতে এই গুণটি ধুয়ে নেব, কি স্প্রে করে নেব, একবারে মশার পরে এখন আমরা ক্লিন মেসে আসলাম, এটাকে পোড়ালাম। হাতেই রাখবেন। এই যে মাদার কালচারটা দেখুন সবাই, এরকম একটা 300 গ্রামের মাদার কালচার, মুখে তুলাটা পুরাই নিলাম, নিয়ে এই নিডলটা পুরাই নেব, জীবাণুমুক্ত করা হয়ে গেল। এখন এরকম একটা টিস্যু কালচার থেকে এটা 3 টুকরো করা যাবে, ঠিক আছে, নিয়ে ঠিক এভাবে স্পিড ল্যাম্পের সামনে এই দিয়ে দিলাম। এই সাদা অংশ নিচের দিকে থাকবে, যদি আমি পুরো টুক দিয়ে দিলাম, আলুর অংশ আছে সাদা অংশ আছে, সাদা অংশ নিচের দিকে দেবো আর তুলার দিকে থাকবে আলুর অংশ, যাতে ওটা এই পুরোর সাথে গিয়ে মাইসেলিয়াম পুরো করা হবে। হ্যাঁ, বলতে পারেন ভুট করে দিতে পারেন, এরকম পরিপূর্ণ হয়ে যাবে। এই মাদার কতদিন হবে এটা? 1 মাস টাইম না, ইনফ্লেশন করার জন্য 12 থেকে 15 দিন অথবা সর্বোচ্চ 20 দিন।
বুঝছেন? এটাকে আমরা কোথা থেকে নেব? প্রোটিন বডি থেকে। এই টিস্যু কালচারটা। লাল অংশ থেকে এই যে এইটা সাদা দানা। মাছ থেকে হ্যাঁ, মাছ থেকে নেব। এরকম ব্লেডের আগে পুরাই নেব। জীবাণুমুক্ত করা হয়ে গেল। এবার এদের সাদা অংশ কেটে ফেলে দিলাম। বাইরে কিসে এটা কেটে সব কেটে ফেলে দেবো এদিকে চারপাশে। এবার আমরা যে ইয়েলো অংশ আর এই দেখেন লাল অংশটুকু থাকে লাল অংশ আছে উপরে। এবার এই উপরে ছালও ফেলে দেব। এটা কিন্তু রাবার জাতীয়, এতটা মসৃণ নয়। অবশ্যই স্পিড ল্যাম্পের সামনে। এর নিচে থাকবে না অংশ, আমরা ঠিক ভেতরে নেব। ভেতরের অংশ নেব তো হাতের স্পর্শ ছাড়া। স্কিনে কোনো কিছু থাকে উপরে নিচে ছেড়ে ফেলবো। এটা গ্লাভ হ্যান্ড গ্লাভ পরে কি কাজ করা যায়? তাহলে উপরে আপনি কাজ বড় করা যাবে যে স্পিড ল্যাম্পের সামনে একটি কাজ করতে যখন তখন আগুন লেগে যাবে। হ্যান্ড গ্লাভ তো পুড়ে যাবে। ঠিক আছে, এই জন্য আমরা সাবধানের সাথেই কাজটা করব। এই যে একটা টুকরা নিলাম, দেখছেন ছোট্ট একটা টুকরা। একটা ফুল দিয়ে 50টি টিস্যু কালচার করা যায়। বড় কোনো প্রয়োজন নাই, আমার তো লাগবে এটা মিডিলে রাখলেই। ধরুন আমরা যারা নতুন করছি অত ছোট হয়তো বা করতে পারবো না, সলিউশন দানা থেকে একটু বড় হয়ে যেতে পারে। বড় বলতে আপনি কত বড় দিতে চাচ্ছেন? ভুসিয়ে দানা এইখান থেকে তো সামান্য একটু আপনারা বড় করতে পারবেন। হয়তো বা প্রয়োজন নেই, কিন্তু সমস্যা আছে যদি হয়ে যায় সেটাই প্রশ্ন। ধরেন মুসুরি দানার মতন হয়ে গেল, সেটা আমরা নিব কিনা? নেবেন হ্যাঁ, মুসুরি দানা নিলে কোনো সমস্যা নেই। তাই বলে আবার বুটের দানা নিয়ে ঠিক আছে, মুসুরি দানাই নেবেন, সরিষার দানা থেকে মুসুরি দানা নেবেন, কিন্তু বুট চেনেন তো? চিনি ম্যাডাম, চিনি। এবার কি সবাই ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা আচ্ছা। ম্যাডাম এটা কত মাস বয়সী এই ফুলটা? 1 মাস বেশি। 1 মাস বয়স নিতে পারবেন। ঋষি মাশরুম এত মানে হ্যাঁ, ধীরে ধীরে বাড়ে। আজকে যে দিনটা আসছে আগামী কালই ওটা উপযুক্ত হয়ে যাবে। গ্রহণযোগ্য। হ্যাঁ, সকালবেলায় ফুলটা নেবেন, অবশ্যই দেখবেন না যে ফুলটা ইনম্যাচুর, মানে পেনের আসতে পারে আমি কালকে নিতে পারবো না। ওভারটাও নেবেন না, ইনম্যাচুরটাও নেবেন না। আজকে যেটা নেবেন কালকে নেবেন, কিন্তু সবসময় মানে আপনার ভালোটাই নিতে হবে। ছোট বড় একটু ওভার হয়ে গেছে ওরকম দেখে নেবেন না। যেটা যে ফুলটা মনে করবেন যে এরকম আছে, এই যে ফুটিং বডিটা এটা ফেটে যায়নি, যেগুলো ওভার হয়ে যায় সেগুলো কি যায় পাতলা হয়ে যায়, এই জায়গাটা আবার একটু ফেটেও যায়। আর যে ম্যাচুড আছে সে কিন্তু পরিপূর্ণই থাকে, স্ট্রং থাকে। ওরকমই একটা ফুল থেকে নেবেন, ভালো জাত থেকে ভালোটাই পাবেন। 1 মাস বয়স হবে